বর্ষাকালে সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ভ্রমণের জন্য বেরিয়ে পড়ি। আমাদের ভ্রমণ শুরু হয় আশুগঞ্জ বাসস্ট্যান্ড থেকে। গাড়ি হিসেবে বেছে নিই ইউনিক পরিবহন। 450 টাকা টিকিট কেটে কিছুক্ষণ অপেক্ষা করি। উজানবাটি হোটেলের সৌন্দর্য খুবই সুন্দর। এখানে বৃষ্টির একটা ভাব চলে আসছে। বর্ষাকালে সিলেট ভ্রমণ অন্যরকম একটা রোমাঞ্চকর হয়। পাহাড়ি ঝর্ণায় অনবরত পানি পড়ছে। মায়াবী ঝর্ণা আমাদের মূল আকর্ষণ। আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। গাড়ি চলছে। জানালা দিয়ে তাকিয়ে বাইরের দৃশ্যগুলো দেখে চোখ ফেরাতে পারছি না। কি দারুণ সৌন্দর্য! আকাশে ঘন কালো মেঘ সবুজের সাথে মিশে অন্যরকম একটা সৌন্দর্য ফুটে উঠছে। গাড়ি চলতে চলতে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। যতই সামনে যাচ্ছি ততই ভালো লাগছে। সিলেট শহরে পৌঁছতে আমাদের রাত হয়ে যায়। প্রথমে আমরা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারে চলে আসি। হযরত শাহজালালের মাজার শরীফ কখনো খালি থাকে না। রাত দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসে। এই সেই দেখছি তখনকার সময় যেটির মধ্যে রান্না হতো। মাজার শরীফের মাছগুলো দেখতে রাত দিন সবাই ভিড় করে। রাত্রে মাছগুলো কম দেখা যায়। এখানে অনেকগুলো গরু নিয়ে এসেছে বিভিন্ন অঞ্চল থেকে। হযরত শাহজালালের দরগা সিলেট শহরের একটি অত্যাধুনিক স্থাপনা, যা মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত ইসলাম ধর্ম প্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি। এবার মাজার গেটে রুম ভাড়া করব। রাস্তার উভয় পাশে সিঙ্গেল রুম খুঁজছি। এখানে সিঙ্গেল রুম পাওয়াটা কষ্টকর। সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাকে কেন্দ্র করে প্রচার লাভ করে। জাফলং বাস স্টেশন থেকে বাসে উঠলাম। পরের দিন সকাল আমরা জাফলং এর গাড়িতে যাত্রা শুরু হলো। শহর থেকে বেরিয়ে আমরা জাফলং তামাবিল রোড দিয়ে যাচ্ছি। জাফলং যাওয়ার পথে রাস্তার দুই পাশের সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। সিলেটের ভূমি কত না রূপ লুকিয়ে আছে।
সিলেট শহর থেকে জাফলং এর দূরত্ব 50 কিলোমিটার। সিলেট থেকে সরাসরি জাফলং যেতে সময় লাগে 2 ঘন্টা। জাফলং সিলেট জেলার গোয়াইনঘাটে অবস্থিত। সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর আশপাশে ভারতের ডাউকি অঞ্চল, ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই বাংলাদেশে প্রবেশ করেছে, যা মূলত পিয়াইন নদী।